এখন প্রতিবাদ করতে চাইছি, তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে, বুঝেছেন? তো আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায়, ওর যেন জেল হয়। কে করলো? এখানে একটা রাজ বলে ছেলে আছে, রাজ ডোম, সে করেছে। বাড়ির থেকে ওকে ডেকে নিয়ে যেত, আর নিয়ে যেত তখন আমি থাকতাম না। আচ্ছা, এই আমার না থাকাতে এই কাজটা হতো। আচ্ছা, বুঝেছেন? ওকে প্রতিবেশী আপনার? হ্যাঁ, প্রতিবেশী না, কাজ করতাম ওদের বাড়িতে, কাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা, কাজ ছাড়ার পরে এই জিনিসটা হয়েছে আমার মেয়ের সাথে। ওনার বাড়িতে কাজ করতেন? হ্যাঁ, আচ্ছা, ওই একটা আরো মেয়ে জমি আছে, ও করতো ওর বাড়িতে, যে বাড়িতে এই ঘটনাটা হয়েছে। আর আমি ওদের ফ্যামিলির ইসেতে কাজ করি। কত বছর ধরে কাজ করেন? বেশি দিন না, ওইখানে আমি 1 বছর কাজ করেছি, এখানে 7-8 মাস কাজ করেছি। আচ্ছা, আর এখন কাজ করছি না বলে সে টাকা আমার কাছে 2000 টাকার জন্য দাবি দিচ্ছে কি আমাকে এখনই দিতে। আমি বলছি আমাকে সময় দেন, আমি দেবো। আর আমি এই জিনিসটা আমি মিট করতে চাইছি। তো ওরা আমাকে এখন বলছে কি আমরা নাকি ফাঁসিয়েছি। আমরা ফাঁসাতে যাবো কেন? আমার বাচ্চা যেগুলো সব ভালো বলছে, এখানে তো ফাঁসাবার কোনো কথা নেই। মেডিকেল সব করিয়েছি আমরা। কতদিন ধরে হয়েছে? ও তো বলছে 3 বার এর সাথে নোংরা জিনিসটা হয়েছে। এখান থেকে কি ডেকে নিয়ে যেত? হ্যাঁ, বাড়ির থেকে ডেকে নিয়ে যেত। পুলিশ কি বলছে? পুলিশ বলছে কি তোমরা বিচার পাবে, ওকে আমরা শাস্তি দিতে চাই। ওরা কি বলছিল তখন? ওরা তো বলছে কি আমাদের পরে প্রথমে বলেছে কি আমরা এই জিনিস করিনি। হ্যাঁ, সোমবারে যখন আমরা জানাজানি হয়েছে, সোমবার থেকে আমরা এই জিনিসটা দিনরাত এক করছি। হ্যাঁ, তখন ওরা বলেছে ঘরের মধ্যে আমরা এই কাজ করিনি, আমাদের বা ছেলে করতেই পারে না। যখন আমরা কোর্টে তুলেছে আমাদের মঙ্গলবারে, তখন ওর পুরো ফ্যামিলি আমাদের হাতে পায়ে ধরছে কি আমার ছেলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা হবে না, তোমাকে টাকা দিচ্ছি, কেসটা রাফা করে দাও। কত টাকা? প্রথমে 2 লাখের ওপরে গেছিল। আমার টাকার দরকার নেই, আমাকে ইনসাফ চাই। আচ্ছা, তারপরে কি বলেছে যখন আপনারা মানে বলেছেন টাকা নেবেন না, তখন কি বলছে? তখন বলছে এরকম করলে হয়, মেয়েটাকে হোমে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। ওর নিজের বাচ্চা ছেলে দেখছে, আমার যে মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ে তো ইজ্জত পাবো না আমি ঘুরে। 3-4 বলে করেছে এই কাজটা নোংরা মোটা। তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে, তা উনি ওর মাকে বলে কি, বাচ্চাটা মাকে বলে কি মা পেটে একটু সমস্যা হচ্ছে। তো ডাক্তার দেখানো হলো রাত্রিবেলা, তো ওর মা বকাঝোকা করলো। তখন ও বললো কি না আমার সঙ্গে এরম এই টাকাটা করে। ডাক্তার দেখানো হলো, হসপিটাল থেকে বললো থানায় পাঠালো, দেখে নিয়ে যাওয়া হতো। হয়তো বলতো 2টো বিস্কুট দোকানে এনে দিবি, 2টো কিছু করে দিবি বাড়িতে, এই বলে ডেকে নিয়ে যেত। যখন ওর মা থাকতো না তখন ডেকে নিয়ে যেত। আচ্ছা, বাড়িতে কেউ থাকতো না তখন বাচ্চাটাকে ডেকে নিয়ে যেত। 3 লাখ টাকা এবং 2 লাখ টাকা দুবার দুটো অফার করা হয়েছে। এবং কাল রাত্রিরেই ওনার মায়ের সঙ্গে আমার দিদি যে বাচ্চাটাকে করা হয়েছে, ওনার মায়ের সাথে রাত্রিবেলা যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মা ঝগড়া করেছে। রাত্রিবেলা বলছিল টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দাও, তোমরা কেন এরকম করছো, পরবর্তীকালে তোমাদের সমস্যা আবার হতে পারে। যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি। ওইটুকুনি মেয়ের ওপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার। আজকে নিজেরও ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে, কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয়, প্রশাসন যদি কিছু না করে, তাহলে পরে আমাদের পাড়ায় যদি ওর টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে, আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে। এর তাহলে ও কি লাফাতে শুরু করে দেবে, এগুলো কিন্তু একদম ভালো না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।